অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। এরকম সন্তান যেন কারো না হয়। আরে সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে, বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ? কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই। কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবেও না। আর যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি। অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে। কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আরেকজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই। এরকম মা আমাদের দরকার নেই। এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বউর মন পাওয়া যায় না, শেষে আমরা রোগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই, বলেন নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হানকা শান্তি আনতে হলে এটা আপনার লাগবে।